কমেন্ট করেছেন সেখানে, যেটা আমার বিদ্যালয়। আমরা চাই এই স্মৃতিগুলো থাকুক। নিতান্তই আল্লাহর রহমতে আগের তুলনায় আমাদের বিদ্যালয় অনেকখানি এগিয়ে চলেছে, অনেক দূর এগিয়ে যাচ্ছে সবার প্রচেষ্টায়, সম্মিলিত প্রচেষ্টায়। তো আমরা চাচ্ছি যে এই মুহূর্তগুলো আমরা ধরে রাখি। আমরা প্রধান শিক্ষক মহোদয় বা আজকের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যটি রেকর্ড করব। আরও কাছে আসো, শুরু করো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির আনন্দ বেদনা মিলন বিরহ সংকটের প্রিয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যারকে। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। অফ করো। ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মদিনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব খালেদা খানম। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ নওয়াজুল হোসেন স্যারসহ সকল শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার মহান যুদ্ধে যারা অংশগ্রহণ করে আত্মহতি দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন, সেই বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সেদিন যারা নিহত হয়েছিলেন, সেই বীর শহীদদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধু কি, বঙ্গবন্ধু সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। ইতিপূর্বে যারা বক্তব্য প্রদান করেছিলেন তারা বঙ্গবন্ধু সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। এই বঙ্গবন্ধুকে আমাদের জানতে হবে। বঙ্গবন্ধুর আরেকটি নাম ছিল সেই ছোট্ট খোকা। ছোট্ট খোকা থেকেই তিনি জাতির জনক হয়েছিলেন, একটি দেশকে স্বাধীন করেছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন তার সমগ্র জীবনের প্রায় 4,500 দিন এই বাঙালি জাতির মুক্তির জন্য তিনি কষ্ট করেছিলেন। জেলখানায় কারারুদ্ধ ছিলেন, কারাবরণ করেছিলেন। আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। বঙ্গবন্ধু যদিও আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম আমাদেরকে, এ জাতিকে, বঙ্গবন্ধুকে অমর করে রেখেছে। বঙ্গবন্ধু ছিলেন একজন নিবেদিত প্রাণ। হয়তোবা এই বঙ্গবন্ধুর জন্ম যদি সেদিন না হতো, আমাদের এই বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের আবির্ভূত হতে পারতাম না। বঙ্গবন্ধু কখনোই তিনি তার নিজের জন্য ভাবেননি, তার পরিবারের জন্য ভাবেননি। তিনি সারাটা জীবন লড়াই করে গেছেন এদেশের মেহনতি মানুষের সুখ শান্তির জন্য। 1971-এ 16ই ডিসেম্বর যখন আমরা বিজয় লাভ করি, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করে, কিন্তু স্বাধীন হয়েও আমরা এখনও পুরোপুরি স্বাধীনতা লাভ করতে পারিনি। এখনও সেই অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল দিক থেকে আমরা এখনও বঞ্চিত। তারই সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা, 4 বারের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সুযোগ্য উত্তরসূরি প্রাণপণ চেষ্টা করে এ দেশটাকে মধ্যময় রাষ্ট্রে উপনীত করেছেন। আগামী 2041 সনে এই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে জাতির মানচিত্রে আবির্ভূত হবে। তিনি সেই লক্ষ্যে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা। তিনি রাত নাই দিন নাই সার্বক্ষণিক প্রতিটি মুহূর্তে নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে
পদার্পণ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশাবাদী তার যে কষ্ট, তার যে শ্রম, তার যে ত্যাগ, তিনি অচিরেই হয়তো বা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে। আজকে বঙ্গবন্ধু কি, এই বঙ্গবন্ধুর রাজনৈতিক অবদান, বঙ্গবন্ধুর জন্ম, বঙ্গবন্ধু মেহনতি জনতার জন্য কি করেছিলেন সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তোমরা আজকে যারা অধ্যয়নরত আছে, তোমরা আগামী জাতির কর্ণধার, আগামী জাতির ভবিষ্যৎ, তোমরা এই দেশটাকে বিনির্মাণ করবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মাণ করা, কিন্তু 1975-এর 15ই আগস্ট একদল ঘাতক, নির্মম ঘাতক সেদিন নির্মমভাবে বঙ্গবন্ধু সহ সপরিবারে তার সকলকে হত্যা করেন। কিন্তু ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর সুযোগোত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বাইরে থাকার কারণে, অন্য রাষ্ট্রে থাকার কারণে হয়তো বা বেঁচে গেছেন। কিন্তু আজকে তারা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। আসলে আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং তিনি সত্য মিথ্যার সব কিছুই দেখেন, সব কিছুই তার তৈরি করা। তিনি এই বঙ্গবন্ধুর জীবনকে কিভাবে তৈরি করে রেখেছেন, তার জন্ম না হলে এ দেশটা স্বাধীন হতো না। সেই বঙ্গবন্ধুর কারণে আজকে আমরা স্বাধীনভাবে আমরা হাঁটতে পেরেছি, আমরা খেতে পেরেছি, আমাদের স্বাধীন মত আমরা প্রকাশ করতে পেরেছি। আজকে স্বাধীন বাংলাদেশে আমরা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছি। আজকে আমাদের অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। তো আগামী দিনে এই জাতিকে বিনির্মাণ করতে হলে তোমরা সুশিক্ষা গ্রহণ করে এই জাতিকে আগামী দিনে তোমরা নিয়ে যাবে উচ্চ আসনে। এই জন্য তোমাদের সুশিক্ষার প্রয়োজন। তাই আমি আশা করব অত্র বিদ্যালয়ে তোমরা যারা অধ্যয়নরত আছো সে শিক্ষা গ্রহণ করে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাকে তোমরা বিনির্মাণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং বঙ্গবন্ধুর রুহের আত্মার মাগফিরাত কামনা করে, স্বাধীনতার মহান যুদ্ধে তারা জীবন দিয়েছিলেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধু যেন তার সেই জীবনটা যেন সুখ শান্তিতে পরকালে থাকে এবং আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে, এই প্রত্যাশা রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি জনতা।